আমাদেরকে বোম মেরে আউট করে দিচ্ছে। এ যেন 23-এর পঞ্চায়েত ভোটেরই রিপিট টেলিকাস্ট 24-এর লোকসভা নির্বাচনে। ভোটের আগে রাতভর বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। সকালের আলো ফুটতেই রাস্তায় দেখা গেল তাজা বোমা, বোমার সুতুলি। আর বেলা বাড়তেই আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। যা দেখে অনেকেই বলছেন ভাঙড় আছে ভাঙড়েই। ভোটের ভাঙড় মানেই ভয়ের ভাঙড়। বেলা বাড়তেই চরমে ওঠে উত্তেজনা। পথ অবরোধ করেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। পুলিশের তাড়া খেয়ে কেউ রাস্তায়, আবার কেউ পড়ে যান পুকুরে। সাতুলিয়া এলাকায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। রাতভর বোমাবাজিকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু দফায় দফায় আইএসএফ এবং এখানকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাঁধে এবং আইএসএফ তরফ থেকে এখানে পথ অবরোধ করা হয়। বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ এর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের ফুলবাড়ি এলাকা। আমাদের তো ভোট দিচ্ছে না, তাই তো ওই তো তৃণমূলের এরা ওরা আইএসএফ করি তাই তাই তো আটকাবো, যাতে আমাদের ভোট দিয়ে বাড়ি পৌঁছে দেয়। আমরা কিচ্ছু বলবো না। সংঘর্ষে আহত হন আইএসএফ এর মহিলা পোলিং এজেন্ট থেকে শুরু করে একাধিক আইএসএফ এর কর্মী। আপনি পোলিং এজেন্ট? এটা 3 বার বেড়েছে। কারণ মাঝে পিস্তল ধরে তুলে চলে যাচ্ছে। আমি আইএসএফ এর পোলিং এজেন্ট। কি নাম আপনার? রিনালা বিবি। পুলিশ কিছু করে না আমাদের ভয়ে। সকালবেলায় এক ছোট মেরেছে, পুলিশ 8 ঘন্টা ফেরায়, তারও বেশি করে পুলিশ কিছু করে না। আমরা ভোট দিতে যাচ্ছিলাম, যেদিকে ওখানে টিএমসি লোকেরা আমাদের বাইক থেকে টেনে ধরে মারছে। আমরা আইএসএফ করি। আক্রান্ত হন তৃণমূল কর্মীরাও। ভোট দিতে এসেছি, ওনারা আসছিল, আমরা কোনো লাঠি ছোটা, আমরা কোনো অশান্তি দুর্ঘটনা করতে চাইনি। যার মতো ভালোভাবে ভোট দেবো, বাড়ি চলে আসবো। এসে লাঠি নিয়ে উল্টো পাল্টা কোনো জানা না বোঝা না, যেখানে খুশি সেখানে। আপনারা কার সমর্থক আর কারা মারলো? আমরা টিএমসি সমর্থক, আইএসএফরা আমাদের খুব মারধর করেছে। নিয়ে এসেছিল, লাঠি নিয়ে এসেছিল, উল্টো পাল্টা লাঠি আবার বলছে বোম মেরে উড়িয়ে দেবো। নলমুড়িতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রামবাসীদের ভোট দিতে বাধা দেওয়ার। মাত্র 200 মিটারের মধ্যে বুথ থাকলেও আতঙ্কে সেখানে যেতে পারছিলেন না বাসিন্দারা। ভাঙড়ের নলমুড়ি গ্রাম, এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ তারা কেউ ভোট দিতে যেতে পারছে না। যারা যারা ভোট দিতে গেছে তাদেরকে আক্রমণের মুখে পড়তে হয়েছে। অভিযোগের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কি যাবো, ওরা মারধর করছে, কি যাবো ভোট দিতে? বাহিনী আসে, পুলিশ আসে, এরা সই করে নিয়ে গেল, নিয়ে মার খাইয়েছে। ভাঙড়ের হাতিশালা জুনিয়র হাই স্কুলের 44 নম্বর বুথ জ্যাম করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বুথের সামনে দেখা যায় তৃণমূল কর্মীদের জটলা। হাতিশালার পূর্ব পাড়াতে রয়েছি আমরা এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, এখানে যারা বাসিন্দা তাদের অভিযোগ যে ভোট দিতে যেতে দিচ্ছে না, এরকম বিষয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। ভাঙড়ের মানুষ সন্ত্রাসমুক্ত পরিবেশ চায়। ভাঙড়ের মানুষ একেবারে শান্তিতে তাদের জীবনযাপন করতে চায় এবং সেই জন্য যেহেতু একটা মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, সেইখানে ভাঙড়ে ওই জন্যে তারা এইরকম সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু ভাঙড়েও বেরিয়ে মানুষ ভোট দিচ্ছে। অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে। নিশ্চিত হার বুঝতে পেরে কোথাও কোথাও বিরোধী দল বিজেপি, কোথাও সিপিএম, কোথাও কংগ্রেস, কোথাও আইএসএফ তারা গণ্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। আসলে হারের ছুতো এখন থেকে তৈরি করে রাখার জন্য এসব গণ্ডগোল তারা করেছে। ভাঙড়ের দায়িত্বে এখন কলকাতা পুলিশ, ছিল কেন্দ্রীয় বাহিনীও। তারপরও এই ছবি। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।